ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীকে পারস্যের বাদশা চিঠি লিখলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনলাম তুমি নাকি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বড় লাট সাহেব হয়ে গেছো। আমার মন চাইছে ওই মদিনাটা আমরা দখল করে নেব। আল্লাহ নবীর সম্পর্কে আজে বাজে কথা চিঠির মধ্যে লিখেছিল। আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলো। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে পড়ল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলছি, পারস্যের বাদশা নাকি আমার কাছে চিঠি দিয়েছে। একজন দাঁড়িয়ে যাও আর চিঠিটা পড়ে শোনাও। চিঠিতে কি লিখেছে আমাকে একটু পড়ে শুনিয়ে দাও। চিঠিটা খুললো, চিঠিটা খুলে দেখে তার মধ্যে আল্লাহ নবীর সম্পর্কে আজে বাজে কথাবার্তা লিখেছে। আল্লাহ নবীকে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমার মদিনাটা দখল করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার নেতৃত্বে মানুষ এখন চলছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার তো মনে হয় আমরা কদিনের মধ্যে এই পারস্যের বাদশারা ওই মদিনা দখল করব। এমন মাঝে মাঝে কথা আল্লাহর রাসূলের সম্পর্কে লিখেছে। আল্লাহ নবীর সম্পর্কে যখন আজে বাজে কথা লিখেছে, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে পড়ল। হযরতে ওমর তরবারি বার করলো। হযরতে ওমর তরবারি বার করে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, ওই পারস্যের বাদশা ওই বেঈমানের গলা কেটে আমি আপনার সম্মুখে নিয়ে আসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি ওই পারস্যের বাদশা তার গর্দান আলাদা করব। আল্লাহর নবীর যদি কেউ আজে বাজে কথা বলে, হযরতে উমর বিন্দু পরিমাণ সহ্য করত না। হযরতে উমর বলছেন, ও উমর, আমরা তো অতটা রাগী নয়, ইসলাম হলো শান্তির ধর্ম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামটা শান্তির ধর্ম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে পছন্দনীয় ধর্ম আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, একটু ওয়াজটা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী হযরতে উমরকে বলল, বাবা উমর, তুমি অত রাগান্বিত হয়ো না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পারস্যের বাদশা হয়তো ভাবছে আমরা কয়েকজন মুসলমান, আমরা গরিব, আমাদের প্রতি অত্যাচার করে আমাদের এই মদিনা দখল করবে। না না না, আমি রাসূলুল্লাহ, আমি সেটা হতে দেব না। হযরতে উমর ফারুককে বলল, ও আমার সাহাবীরা, তোমরা যে যেমন পারবে যুদ্ধের জন্য আমার এই ফান্ডে তোমরা দাও। আল্লাহর রাসূল বলছে, তোমরা যে যা পারবে যুদ্ধের জন্য এই ফান্ডে দাও। কারণ পারস্যের বাদশা মনে করছে, পারস্যের বাদশা মনে করছে যে আমরা কয়েকগুলো মানুষ, আমরা গরিব, আমাদের প্রতি অত্যাচার করে তারা জুলুম করে আমাদের মদিনা দখল করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ সেটা হতে দেব না। ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারবে, আমি রাসূলুল্লাহ
আমার কাছে এসে তোমরা জমা দিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর সাহাবীরা যে যেমন পেরেছেন আল্লাহ নবীর কাছে দিয়েছেন। যুদ্ধের জন্য আল্লাহ নবীর হাতে জমা দিয়েছেন, যুদ্ধের জন্য আল্লাহ নবীর কাছে জমা দিয়েছেন। আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরতে ওমর ফারুক আরো আল্লাহ নবী যে সমস্ত বিশিষ্ট সাহাবী ছিল, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর হাতে জমা দিয়ে যায়। হঠাৎ করে একজন মহিলা সে দেখলো তার কাছে কিছু নয়। ওই মহিলাটি দৌড়ে দৌড়ে সে যুদ্ধের ময়দানে কিছু দেওয়ার জন্য, যুদ্ধের ফান্ডে কিছু দেওয়ার জন্য ওই মহিলাটি গুটি 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 পায় বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে গিয়ে দেখতে পেল বাড়িতে কিছুই নাই, খাবার কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই। ওই মহিলাটি দেখলো যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমার বাড়িতে কিছুই নাই। ওই মহিলাটি দেখলো যে আমি যে রসুলের হাতে কিছু দেব, যুদ্ধের ময়দানে যুদ্ধের ফান্ডে আমার কাছে তো কিচ্ছু নাই, এখন আমি কি দেব। হঠাৎ করে ওই মহিলাটা তার নিজের বাচ্চার দিকে নজর পড়ে গেল। কার দিকে? নিজের বাচ্চার দিকে নজর পড়ে গেল। ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে ওই মহিলাটি আল্লাহর রাসূলের দিকে চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওই মহিলাটি ওই ছোট বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা ওই মহিলাটি যখন হেঁটে হেঁটে যায়, হযরতে ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে ওমর বলল, বোন তুমি কোথায় যাচ্ছ? হযরতে ওমরকে বলল, আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি। ওই সময় ওই মহিলাটিকে বলল, ও আমার বোন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে আল্লাহ নবীর কাছে যাচ্ছ, আল্লাহর নবী আজ তোমার কোন রকম ভাবে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ নবী আজ নিজেই সহযোগিতা নেওয়ার জন্য বসেছে। হযরতে ওমরকে বলল, ভাই আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি, আমার আল্লাহ নবীর কাছে যেতে হবে। হযরতে ওমরের কাছ থেকে চলে গেল। আবার বেশ কিছু দূর যাওয়ার পর হযরতে আবু বকর হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আবু বকর হুজুর বলে, বোন তুমি কোথায় যাচ্ছ? হযরতে আবু বকর হুজুরকে বলে, আমি আল্লাহ নবীর কাছে যাচ্ছি। হযরতে আবু বকর বলে, আল্লাহ নবীর কাছে গিয়ে কোনো লাভ নাই, আজ আল্লাহ নবী কারো সহযোগিতা করতে পারবে না। কেননা আল্লাহ নবী নিজেই আজ যুদ্ধের জন্য হাত পেতেছে। তুমি বেকার কাজে যেও না, আল্লাহ নবী তোমার কোনো সহযোগিতা করতে পারবে না। ওই মহিলাটি বলল, ভাই আবু বকর আমি আল্লাহ নবীর কাছে আমায় যেতে হবে, আমার জরুরি প্রয়োজন। এই কথা বলে ওই মহিলাটি আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওই মহিলাটি যখন বাড়ি গেল দান করার জন্য কিছু পেল না, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোলে করে নিয়ে দৌড়ে 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 আল্লাহ রাসূলের কাছে যাচ্ছে। হযরতে ওমর মনে করছে মনে হয় আল্লাহ রাসূলের কাছে যেই যেত কোনো জিনিস চাইতো, আল্লাহ রাসূল তাকে কিছু না কিছু দিত যদি থাকতো। তো ওই মহিলাটি যখন যাচ্ছেন, হযরতে ওমর মনে করছে হয়তো ওই মহিলাটি আল্লাহ রাসূলের কাছে কিছু চাইতে যাচ্ছে, কিন্তু ওই মহিলাটি বলল, আমি আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি, আমার বিশেষ দরকার। আবার ফের ওই কথা বলে যখন পাশ কাটিয়ে চলে গেল, হযরত আবু বকর হুজুরের সঙ্গে দেখা
হযরত আবু বকর হুজুর বলছেন আজ গিয়ে লাভ নাই, কারণ রাসূল নিজেই হাত পেতেছে যুদ্ধের ফান্ডের জন্য। বলছেন আমি আল্লাহর রাসূলের কাছে আমি যাব, আজ আমার যে কোনো প্রকারে যেতে হবে। ওই মহিলাটি আল্লাহর রাসূলের কাছে চলে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই মহিলাটি আল্লাহ নবীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, শুনলাম আপনি নাকি যুদ্ধের জন্য হাত বেঁধেছেন, যুদ্ধের জন্য কিছু কিছু আপনি জমা নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি কিছু দান করতে চাই। আল্লাহ নবী বলল তুমি কি দান করবে দাও। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার এই ছোট বাচ্চাটা আমি যুদ্ধের ফান্ডে জমা দিতে চাই। আল্লাহ নবী বলল ও আমার বোন, তুমি এই ছোট বাচ্চাটি যুদ্ধের ময়দানে জমা দিচ্ছ, যুদ্ধের ফান্ডে যে জমা দিচ্ছ, এই বাচ্চাটা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এই ছোট বাচ্চাটা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। যুদ্ধের জন্য যে রান্না বাড়া করতে হবে, রান্না বান্নার কাজ করতে পারবে না, বরং এই বাচ্চার জন্য আরো কয়েকটা খাদেম লাগবে। এই বাচ্চা নিয়ে আমি কি করব? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা ওই মহিলাটি আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন নেতা নয়, আপনি তো এমন নবী নয়। দেখতে পাওয়া গেল বেঈমানদের সঙ্গে যদি মুসলমানদের যুদ্ধ বেঁধে যায়, আপনি ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন না, আপনি ওই যুদ্ধের ময়দান থেকে চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন নবী নয়, আপনি এমন আল্লাহর রাসূল নয়, আপনি তো আখিরি জামানার নবী, আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুসলমানদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, যুদ্ধ করতে গেলে তো ঢালের প্রয়োজন হয়, যুদ্ধ করতে গেলে তো ঢালের প্রয়োজন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন যুদ্ধ করবেন, আপনার ঢাল হিসাবে আমার সন্তানকে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঢাল হিসাবে আমার সন্তানকে ব্যবহার করবেন। আর সেই বেঈমানদের তরবারের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আর আপনি আল্লাহর নবী জীবিত থাকবেন। আমি আমার কাছে চাইতে বড় পাওনা আমার এই পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বেঈমানদের তলোয়ারের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আর আপনি জীবিত থাকবেন। আমি মা হিসাবে এর চাইতেও সৌভাগ্য পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বলছেন আপনি যুদ্ধ করতে করতে আপনার তো একটা ঢালের প্রয়োজন, তো আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আপনাকে যদি কেউ
তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি আমার বাচ্চাকে সেই ঢাল হিসেবে ধরবেন, আমার বাচ্চার যেন গায়ে তলোয়ারের আঘাতটা লাগে। কেউ যদি তীর মারে, আমার বাচ্চাকে সেই তীরের সামনে ধরে রাখবেন, সেই আমার বাচ্চার গায়ে যেন তীর লাগে, কিন্তু আপনার গায়ে যেন তীর না লাগে। আমার বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর তার বিনিময়ে আপনি বেঁচে যাবে। আমি মা হিসাবে আমার কাছে এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে কতটা ভালোবেসেছেন আর রাসূলকে কতটা ভালোবেসেছেন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, বেশ কয়েক মাস হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর আল্লাহ নবী ইন্তেকাল করলো, আল্লাহ নবী পর্দা নিল। আল্লাহ নবী ইন্তেকাল করার পরে ক্ষমতা চলে আসলো, হযরতে আবু বকর হুজুরের জামানা চলে আসলো। হযরতে আবু বকর হুজুর ইন্তেকাল করলো, হযরতে আবু বকর হুজুর ইন্তেকাল করার পর চলে আসলো হযরতে উমরের জামানা। কার জামানা? হযরতে উমরের জামানা চলে আসলো। সেই হযরতে উমর সেই রাগটা পাকা ফোড়ার মতো পুষে রেখে দিয়েছে যে ব্যবস্থা তোর করব, কারণ রাসূল চলে গিয়েছে, হযরতে আবু বকর চলে গিয়েছে, এইবারে আমার জামানা এসেছে, এই প্রতিশোধ আমি নেব। তুই আমার রাসূলের উপরে, তুই আমার রাসূলকে গালি দিয়েছিস, আজে বাজে কথা বলেছিস, পারস্যের বাদশা, এবারে তুই দেখ তোর কি অবস্থা আমি করি। হযরতে উমর 17 জন আল্লাহর রাসূলের সাহাবীদেরকে ফিট করলো। কতজনকে? একটু কথা বলেন, নাকি ইতিকাফে বসেছেন? ইতিকাফ চলছে কি? এখন তো রমজান মাস নয়, তাহলে কথা বলতে কি হচ্ছে? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে উমর 17 জনকে ফিট করেছে। 17 জনকে ফিট করে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। কিভাবে? বলছে যাও পারস্যের বর্ডার তোমরা পাহারা দাও, যে কোনো প্রকারে তারা যদি হামলা করে, আজকের ওদের হামলা করার আগে তোমরা তাদেরকে হামলা করবে, তোমরা তাদেরকে আক্রমণ করবে। কিভাবে? তবে ইসলাম বলছে কারুর গায়ে আগে তুমি করবে না, কারুর গায়ে আগে আঘাত করবে না। যদি তোমাদের প্রতি আক্রমণ করে তাহলে তোমরা তাদেরকে আক্রমণ করবে। তো সেই 17 জনকে একটা কাফেলা বানিয়ে দিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সেই দলের নেতৃত্ব হিসাবে লিডার বানিয়ে দিল। কাকে? আব্দুল্লাহ বিন হুযায়ফা। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, 17 জনের কাফেলা নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা চলে গেল, পারস্যের বর্ডারে চলে গেল। দেখতে পাওয়া গেল বাবা আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন পারস্যের বর্ডারে চলে গেল, সীমান্তে পাহারা দিতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ ওই 17 জন সাহাবী ওই পারস্যের বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ল। গোয়েন্দাদের হাতে ধরা পড়ল 17 জন সাহাবী সমেত পারস্যের বাদশা তার গোয়েন্দাদের হাতে ধরা পড়ল। সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই 17 জনকে নিয়ে পারস্যের বাদশার কাছে চলে গেল। পারস্যের বাদশা বলল, আমি শুনেছি তোমাদের নাকি বিশাল ঈমানে পাওয়ার, তোমাদের নাকি বিশাল ঈমানে জোর। পারস্যের বাদশা বলছে তোমাদের কত ঈমান, তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই। দেখতে পাওয়া গেল বাবা পারস্যের বাদশা 17 জনকে দেখলো, সব যুবক জওয়ান, ওই যুবক জওয়ানকে বলল তোমাদের কি বিয়ে বিবাহ হয়েছে? বলল কিছু কিছু কারো বিবাহ হয়েছে, আর কিছু কিছু বান্দা বান্দির বিবাহ হয় না। পারস্যের বাদশা বলল ঠিক আছে, সব তো যুবক, এদের ঈমান লুটা আমার কাছে কিছুই না। বলছে সব তো যুবক,
এই যুবকদের কাছ থেকে ঈমান লুটে নেওয়া, আমি পারস্যের বাদশা, আমার কাছে কিচ্ছু না। পারস্যের বাদশা বলছে ঠিক আছে, তোমরা কত বড় নবীর সাহাবী, আর কত তোমাদের ঈমানি পাওয়ার, আর কত তোমাদের ঈমানি তেজ আমিও না দেখে শুনবো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে বোঝার চেষ্টা করো। পারস্যের বাদশা বলল, পারস্যের বাদশা বলল, আজ তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু তোমরা মনে করো, তোমরা মনে মনে করো তোমাদের নবী জীবিত আছে, আর তোমাদের নবীকে আমরা গালি দেব বা তোমাদের নবীকে আমরা মারব। তোমরা শুধু অন্তর থেকে বলো, আমরা আমাদের নবীকে যদি মারো আমরা কিছুই মনে করব না। পারস্যের বাদশা বলছে তোমরা মনে করো তোমাদের নবী জীবিত আছে, তোমাদের নবীকে বাজে কথা বলবো বা তোমাদের নবীকে মারবো, তোমরা মনে মনে করো যে ওটা কোনো ব্যাপারই না, কোনো মাইন্ড নিলাম না, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করব না, এতটুকু ভাবো। এই যে পরীক্ষা নিচ্ছে এখন, সেই পারস্যের বাদশা যখন এই কথা বলল, তাদের দলের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, এই বেঈমান, তুই আমার রাসূলকে মারবি বলছিস, তাও রাসূল মৃত, রাসূল চলে গেছে, তুই বলছিস সেই রাসূল মনে কর জীবিত আছে, কিন্তু সেই রাসূলকে মারবো, তোরা মনে করবি যে কোনো ব্যাপার না। আমার রাসূল যদি জীবিত থাকে, আর রাসূল জীবিত থাকা অবস্থায় যদি কেউ মারা তো দূরের কথা, রাসূলের একটা পশমে কাজ করে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত আমরা আমাদের রাসূলের অপমান আমরা মেনে নেব না। আর তুই বলছিস আমার রাসূলকে আজে বাজে কথা বলবে, মারবি, আমরা কিছু মনে করব না। বেঈমান, তোর কাছে আমরা মাথা নত করব না। তুই হতে পারিস পারস্যের বাদশা, হতে পারিস পারস্যের মন্ত্রী, কিন্তু তুই মনে করিস না তোর গোয়েন্দা দিয়ে, তোর ফোর্স দিয়ে আমাদের ভয় দেখাবি। আমাদের ঈমানের কাছে তোর এই ফোর্স গোয়েন্দা কোনো পাত্তা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি সেই দেশের মন্ত্রী নেতা তার যদি এরকম বড় ধরনের কথা বলে, তাহলে তার মাথা গরম হবে না? হবে না? হবে তো নাকি? বলছে ঠিক আছে, তাহলে তোর ব্যবস্থা এবার আমি করব কিভাবে, দেখ। ওই পারস্যের বাদশা যারা আর কি ওই মিটিং করে, তারা অন্য অন্য যে সমস্ত লিডার আছে তাদের সব চেলা চামচা লিডার সকলকে ডাকলো, ডেকে একত্রিত করে পারস্যের বাদশা সকলকে একত্রিত করে বলছে, এরা তো যুবক জওয়ান, এদের তো বললাম ছেড়ে দেব, কিন্তু ওরা ওজন আমার উপরে গরম দিচ্ছে, তাহলে এদের কি করলে ঈমানটা লুটা যাবে, ঈমানটা লুটা যাবে। ওদের মধ্য থেকে একজন পরামর্শ দিল যে এরা তো সব যুবক, এদের যদি মেয়েদের লোভ দেখানো হয়, জোয়ান জোয়ান মেয়েদের যদি লোভ দেখানো হয়, তাহলে এদের ঈমানটা সহজেই লুটে নেওয়া যাবে। পারস্যের বাদশা বলছে ঠিক বলেছিস, এইটাই আজকের মিটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমার বেশ পছন্দ হয়েছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা পারস্যের বাদশা ওই ডিসিশনটা মেনে নিল, ওই ডিসিশনটা মেনে নিয়ে দেখতে পাওয়া গেল বাবা 17 জন যুবককে 17টা ঘরে বন্দী করে দিল। আর রাত 12টার পর তাদের এলাকার টপ র্যাঙ্কে সুন্দরী মহিলাদেরকে আনা হলো। সমস্ত মহিলাদেরকে সুন্দর করে সাজিয়ে দিল, দিয়ে রাত 12টার পরে তাদের ঘরের মধ্যে একটা মহিলাকে ঢুকিয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে যখন ঢুকিয়ে দিল, আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই মহিলাটি যখন ঘরের মধ্যে ঢুকলো, দেখতে পাওয়া গেল বাবা আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটা মহিলা তারা ল্যাংটা ড্রেস পরে একজন যুবকের ঘরের মধ্যে চলে গেল। দেখতে পাওয়া গেল বাবা একজন মহিলা যখন একজনের ঘরের মধ্যে
দেখতে পেল আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দ্বিতীয়বার আবার নিয়াত করে আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখতে পাগল বাবা আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন বৈঠাকে বসলো সালাম ফিরাবে ওই মহিলাটি উলঙ্গ হয়ে ওই মহিলাটি ল্যাংটা হয়ে দেখতে পাওয়া গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন টানে সালাম ফিরাবে ডান দিকে ওই মহিলা গিয়ে বসলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা মহিলার দিকে তাকালো না, আবার মহিলাটি ঘুরে বাম দিকে বসলো। ওই মহিলাটির দিকে না তাকিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা পুনরায় আল্লাহ পাকের নামাজের জন্য আবার নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা চিন্তা করলো আমি আর সালাম ফেরাবো না, আজ 2 রাকাত নামাজে গোটা কুরআন খতম করে শুনবো। বলুন সুবহানাল্লাহ। রাত 12টার পরে এলাকার টপ র্যাঙ্কের সুন্দরী নারী এক একজনের ঘরের মধ্যে দিয়েছে। কত ঈমান তাদের। আর আমরা রাত 12টার পরে লোকের ঘরের দরজা ঠেলি, দোর ঠেলি, আসি না নাই? এমন লোক আছে না নাই? আব্দুল্লাহ বিন হুযায়ফা তার ঘরের মধ্যে দিল সুন্দরী মেয়ে, সালাম ফিরাচ্ছে, ডাইনে বসেছে, আমার সালাম ফিরাচ্ছে, বাঁয়ে গিয়ে বসেছে, উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে, কোন দিকে তাকায় না। আবার নিয়াত করলো করে বলছে আমি আর সালাম ফিরাবো না, আমি একেবারে গোটা কোরআন 2 রাকাত নামাজে খতম করে। কত ঈমান। আর আমরা গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ি। গুনাহ করার জন্য কোথায় গেলে গুনাহটা করা যাবে আমরা সেই জায়গায় ছুটে ছুটে যাই। ভিডিও কল করি, মেসেজ করি, করি না করি না, বিভিন্ন প্রকারের গুনাহ করি, কিন্তু আল্লাহর রাসূল সাহাবীদের কেমন ঈমানটা দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা কোরআন পড়তে পড়তে ফজরের সময় হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন ফজরের সময় হয়ে গেল ওই মহিলাটি আর সহ্য করতে পারল না। ওই মহিলাটি রাজার কাছে চলে গেল, পারস্যের বাদশার কাছে চলে গেল। ও পারস্যের বাদশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মহিলা বলছি, তুমি কার কাছে পাঠিয়েছো? ও কি মানুষ না আল্লাহর ফেরেশতা? আমি সারা রাতে বুঝলাম না। আমি যদি আর কিছু কথা থাকতাম আমি হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। পারস্যের বাদশা বলল আমার প্রথম নাম্বার কৌশলে কাজ হলো না, দ্বিতীয় নাম্বার কৌশলে কাজ হলো না। পারস্যের বাদশা আবার দ্বিতীয় নাম্বার ফোন দিয়ে আটলো। ও আমার ভাইজানেরা, পারস্যের বাদশা আবার মিটিং করলো কি করা যায়। তাদের তো কোনো রকম ভাবে তাদের তো কায়দের মধ্যে আনা যাচ্ছে না, তারা তো ঈমানটা কোনো রকম ভাবে তারা বিক্রি করছে না। পারস্যের বাদশা তাদেরকে নিয়ে আবার পুনরায় মিটিং করলো। বলছে কি করব, এ তো কোন রকম ভাবে ঈমান লোটা যাচ্ছে না, জব্দ করা যাচ্ছে না, কি করা যায়? এদের কি করলে এরা ঈমানটা উড়িয়ে দেবে, এরা ঈমানটা ছেড়ে দেবে, ঈমান বিক্রি করে দেবে? পারস্যের বাদশা হয়রান হয়ে যাচ্ছে। এইবারে পারস্যের বাদশা বলছে এরা যতক্ষণ ঈমান ছাড়বে না, তাহলে এক কাজ করো, এদের প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা আছে 17টা ফাঁসির ব্যবস্থা করো, 17টা
ফাঁসির মঞ্চ তৈরি করো, প্রত্যেক জনার ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা পারস্যের বাদশাহ 17টা ফাঁসির মঞ্চ তৈরি করলো। 17টা ফাঁসির মঞ্চ তৈরি করার পর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীরা ওই 17টা ফাঁসির মঞ্চ দেখে তারা অট্টহাসি করতে লাগে, আর তারা বলতে লাগে আমি আগে মারা যাব। কেউ কেউ বলে না আমি আগে মারা যাব, কেউ কেউ বলে না আমি আগে মারা যাব। তারা মারা যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য প্রতিযোগিতা করছে? হ্যাঁ, মরণের জন্য। কেন বলেন তো? দেখছে যে এর আযাব সহ্য করার চাইতে আমি যদি মারা যাই, তাহলে আমি মারা গেলে আল্লাহর রহমতের দয়ার জান্নাত পাবো। এখন ওই পারস্যের বাদশা বলছে কি ব্যাপার, তোমাদের ফাঁসির দড়ি দেখে তো তোমাদের তো মানে ভয় পাওয়ার কথা, কিন্তু তোমরা হাসছো। ওরা বলছে আমি মারা যাবো, এ বলছে না আমি মারা যাবো, বলছে না আমি আগে মারা যাবো। ওরা মানে মৃত্যুবরণ করার জন্য প্রতিযোগিতা করছে। এই দেখে বলছে না এদের মারা যাবে না, এরা মরার জন্য প্রতিযোগিতা করছে। তাহলে যে কটা ফন্দি করছে প্রত্যেকটা ফন্দি তারা ফেল হয়ে যাচ্ছে। বলছে এদের কি করা যায়, কি করা যায়? এইবারে বলল ঠিক আছে চলো এদেরকে না খাইয়ে, এদের কোন রকম ভাত পানি খাদ্য কোন রকম ভাবে একটা ভাতের দানা পর্যন্ত এদের দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ভাতের দানা পর্যন্ত দেওয়া যাবে না। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। পারস্যের বাদশা বলল এদের 17টা ঘরে বন্দি করে দাও, এদের কোন রকম কোনো পানি দেওয়া যাবে না, কোন রকম কোনো খাদ্য দেওয়া যাবে না। আর ডাক্তার ফিট করে দিয়েছে, ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার তুমি এদের চেক করবে যে মারা কতক্ষণ খেতে না দিলে আর বাঁচবে না। এমন পজিশন যখন হবে আমার সঙ্গে বলবে, তখন এদের খেতে দেব। বলছে এদের আর খেতে দেব না। ডাক্তারকে ফিট করেছে যে এদের নাড়ি চেক করবে যে কতক্ষণ খেতে না দিলে আর মারা যাবে। যদি দেখি যে 2-4 ঘন্টা যদি খেতে না দেওয়া হয় এরা মারা যাবে, এমন পজিশন যখন হবে তখন আমার কাছে খবর দেবে। ও আমার ভাই জানেরা, দেখতে পাওয়া গেল বাবা, দেখতে পাওয়া গেল বাবা, এমন করে খেতে না দিতে দিতে একদিন নয়, দুদিন নয়, বেশ 10-15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল। যখন 22 দিন হয়ে গেল আর তারা কোন রকম সহ্য করতে পারে না, ডাক্তার খবর দিল ও পারস্যের বাদশা, এদেরকে যদি এবারে খেতে না দাও এরা দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো মারা যাবে। পারস্যের বাদশা বলছে যদি মারা যায় তাহলে এক কাজ করো, এদের খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা করবে কি? খাবারের ব্যবস্থা করলো শূকরের মাংসের ভুনা। কিসের? শূকরের গোশতের ভুনা তৈরি করলো। আর কি করলো? পানি দিয়েছে, পানির সঙ্গে মদ মিশিয়ে দিয়েছে। কত রকম ভাবে ইমানটা লোটার চেষ্টা করছে একটুখানি দেখুন। শূকরের মাংস দিয়েছে, জানে 20-22 দিন খায়নি মানে শূকরের মাংস হোক আর মদ হোক তারা হাওমাও করে খেয়ে নেয়। এটা একটা চিন্তা ভাবনা করে দিয়েছে। এখন এই পজিশনে যদি আমরা থাকতাম তাহলে আমরা কি ভাবতাম বলেন তো? আমরা ভাবতাম যে জীবন বাঁচানো ফরজ, ও মদও খায় ও শূকরের গোশও খায়। এই ফতোয়া দিয়ে আমরা খেয়ে নিতাম না? জীবন বাঁচানো কি? এই জোরে বলে ফরজ। সুতরাং জীবন বাঁচানো যদি ফরজ হয়, শূকরের মাংসটা খাওয়া যাবে।
আর মদও খাওয়া যাবে, এই ফতোয়া দিয়ে আমরা কি করতাম? খেয়ে ফেলতাম, তাই তো? কথা বলেন না কেন? এই ফতোয়া দিয়ে আমরা খেয়ে নিতাম, কিন্তু বাদশাহ বলল গিয়ে ওদেরকে বলে দেবে যে এতে আছে শুকরের মাংস আর পানির সঙ্গে মদ মিশানো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। পারস্যের বাদশাহ এই খবর দিয়ে তাদেরকে খাদ্যগুলো পৌঁছে দিল। পারস্যের বাদশাহ এই খাদ্যটা নিয়ে আল্লাহ নবী সাহাবীর কাছে চলে আসলো। আল্লাহ নবী সাহাবীদেরকে এসে বলছে, এই নাও তোমাদের খাদ্য দিয়ে পাঠিয়েছে বাদশাহ। আল্লাহ নবী সাহাবীরা বলছে, এতে কি খাদ্য রয়েছে? ওই সময় বলল, এই খাদ্যের মধ্যে আছে শুকরের মাংসর ভুনা আর মদ মিশানি পানি। ওই সময় আল্লাহ নবী সাহাবীরা বলল, এখান থেকে এই খাদ্য নিয়ে যাও, না হলে খাদ্যর প্লেটে এমন লাথি মারবো তোমাদের বাদশার কপালে গিয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। বলছে এখান থেকে সরাও, না হলে এমন একটা লাথি মারবো তোমার বাদশার কপালে গিয়ে পড়বে। তোমার বাদশা মনে করছে যে মারা যাবে, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো ওরা হারাম খেয়ে মৃত্যু বরণ করার সময় ঈমানটা হয়তো বিক্রি করে ফেলবে। আমরা অমন মুসলমান নয়, আমাদের ঈমান আল্লাহর কাছে অনেক দামি। আমরা মরে যেতে রাজি, কিন্তু মৃত্যুর সময় হারাম খেয়ে আমরা মরতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। পারস্যের বাদশা বলল, কোন রকম ভাবে তো এদের জব্দ করা যাচ্ছে না, কোন রকম ভাবে তো এদের তো আইতের মধ্যে আনা যাচ্ছে না। আবার তারা পুনরায় মিটিং করলো, দেখতে পাওয়া গেল বাবা তারা বলতে লাগলো, এক কাজ করো, এদেরকে আজকে রে একজনকে তেলের মধ্যে ডুবিয়ে মারা হবে, তাহলে এরা মৃত্যুর ভয়ে এরা ঈমান ছেড়ে দেবে। ওরা বলছে যে এদের তো জব্দ করা যাচ্ছে না, এক কাজ করো, এক একজনকে এক একটা তেলের মধ্যে ফেলে, যেমন করে মাছ ভাজে ফুটান্ত তেল, ওই তেলের মধ্যে এদেরকে ফেলে দাও। দেওয়ার পরে এরা নিজেরা তখন বলবে যে হ্যাঁ আমরা ঈমান ছেড়ে দিলাম, আমরা আল্লাহ রসুলকে মানি না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। ওরা চিন্তা ভাবনা এটাই নিয়েছে যে দেখা যাক এই কাজটা করে কি ফায়সালা হয়। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা 17টা গর্ত খনন করা হলো। 17টি গর্তের মধ্যে বড় বড় ডেক্সি চাপানো হলো। বড় বড় ডেক্সি চাপিয়ে দিয়ে সব তেল ঢেলে দেওয়া হলো। আগুন জ্বালিয়ে দেওয়ার পর দেখতে পাওয়া গেল বাবা প্রত্যেকটি আগুনের মধ্যে, প্রত্যেকটি ডেক্সে যে তেল দিয়েছিল ওই তেলগুলো আগুনের তাপে টকবক টকবক করে ফুটতে লাগে। ওই তেলের মধ্যে দেখতে পাওয়া গেল বাবা একটা আল্লাহ নবী সাহাবীদের ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে ফেলে দিচ্ছিল ওই তেলের মধ্যে। আল্লাহ নবী সাহাবীকে যখন ফেলে দিল, আল্লাহ নবী সাহাবী যে তাদের দলের লিডার ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফা, সে এই দৃশ্য দেখে কাঁদতে লেগেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মৌলানা শাহনুর আলম সাহেব, মৌলানা শাহনুর আলম সাহেব, নারায়ে তাকবীর।